হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা খাবার ছাড়া শীতকাল অসম্পূর্ণ, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। সবাই জানে কিভাবে বানাতে হয়, তাও ভাবলাম আমি যখন বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। প্রথমেই শীতকালে যে নতুন আলু সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি সর্ষের তেলে ভাজতে দিয়েছি। তোমরা চাইলে হোয়াইট অয়েলেও এটা করতে পারো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে নিও, যেমন দরকার সেরকম বেটো। এটাতে জল দিতে হবে না, জল ছাড়াই দেখো খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা পাত্রে নামিয়ে রেখে আমরা টমেটো নিয়েছি। আমার টমেটোগুলো ছোট ছিল, সেজন্য আমি 3টে ছোট ছোট টমেটো নিয়েছি, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো চাইলে তোমরা টুকরো করেও দিতে পারো, তবে আমার মনে হয় টমেটো বেটে দিলে টেস্টটা অনেক ভালো হয়, গ্রেভিটা বেশি খেতে ভালো হয়। তো এই পেস্টগুলো বানাতে বানাতে আমাদের আলু ভাজাও হয়ে গেছে। তো ভাজা আলুগুলোকে এক জায়গায় নামিয়ে ওই তেলে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে তাতে কিছু গরম মশলা দিয়েছি, যেমন তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর অল্প একটু জয়িত্রী দিয়েছি। এবার এই ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলেই আমাদের যে পেস্টটা রয়েছে মশলার, সেটা আমরা এর মধ্যে দিয়ে কষতে দেব। কিছুক্ষণ কষলে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেলে ওতে টমেটো পেস্টটা দিয়ে আবার কষতে হবে। যখন এইগুলো ভালো মতো কষে অল্প অল্প তেল বেরিয়ে আসবে মশলাটা থেকে, তখন এতে একটু মশলা দিতে হবে। হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তাই কাশ্মীরি মির্চ পাউডারে দিলাম, তাতে রঙটাও খুব ভালো হয়। আর ঝালের সেরকম প্রয়োজন নেই, কারণ কাঁচা লঙ্কা বাটা দেওয়া রয়েছে। এবার ভালো করে মশলাটা কষে তা থেকে তেল বেরোলে আমরা ভাজা আলু, আর তার সাথে আমি দিয়েছি কড়াইশুঁটি। তোমরা কড়াইশুঁটি পছন্দ না করলে এটা স্কিপও করতে পারো, কিন্তু শীতকালের আলুর দমে একটু কড়াইশুঁটি দিলে খেতে ভালো লাগে। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে দিয়েছি। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাতে টেস্টটা অনেক বেটার হয়। এবার এটাকে ঢাকা দিয়ে কষে নিয়ে দেখো জলটা অনেকটা শুকিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকম জল রাখতে পারো। আর আমার বাড়িতে তৈরি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি দিয়েছি। তোমরা চাইলে যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়ে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ভাজা মশলাটা, আমি এই যে আলুর দমটা বানাচ্ছি এটা হচ্ছে ভাজা মশলার আলুর দম, সেজন্য ভাজা মশলাটা একটু বেশি দিতে হবে। আলুর দম রেডি। এবার আমরা রেডি করব কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কচুরির জন্য কড়াইশুঁটি পুরটা প্রথমে আমরা বেটে নিয়েছি, অল্প আদা, কাঁচা লঙ্কা, জিরে আর নুন মিষ্টি দিয়ে। এই রকম টেক্সচারটা হবে, একটু শুকনো শুকনো হবে, তাহলে ভরতে সুবিধা হবে। এটাকে আমরা রেখে দিলাম। এবার ময়দাটাকে একটু বেশি ময়ান দিয়ে মেখে নেব, যেভাবে আমরা লুচির ময়দা মাখি সেভাবেই, কিন্তু লুচির থেকে যেহেতু কড়াইশুঁটির কচুরি তাতে ময়ানটা একটু বেশি হবে। এবার দেখো এটা ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে অন্তত 10-15 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব, তাহলে কচুরিগুলো ভালো হবে। আমরা যে কড়াইশুঁটির পুরটা নেড়েছিলাম সেটা তোমরা চাইলে হোয়াইট অয়েলেও নাড়তে পারো, কিন্তু আমি অল্প একটু দেশি ঘিতে ওটাকে নেড়েছি, তাতে একটু টেস্টটা আমার মনে হয় ভালো হয়। আর এবার দেখো এরকম লেচিটাকে, মানে আমরা যেরকম বাটির মতো করে তাতে পুরটা ভরে নিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার আমি কিছু দেখো লেচিতে এই পুরটা ভরে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলাটা তো তোমরা সবাই জানো, আমি ওটা দেখাচ্ছি না, খালি একটা কথাই বলবো, যখন বেলবে যে দিকটা বন্ধ করছো চেষ্টা করবে সেই দিকটাকে ওপর দিকে রেখে বেলতে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যায় না। কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য একদম রেডি। তো আমি এখানে কড়াইশুঁটির কচুরি ভেজে ভাজা মশলার আলুর দমের সাথে সার্ভ করে দিয়েছি। আলুর দম অনেক ধরনেরই হয়, কিন্তু আমার মনে হয় কড়াইশুঁটির কচুরির সাথে এই ভাজা মশলার আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও পারলে কোনো একদিন এই আলুর দমের রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সবাই খুব ভালো থেকো।